অল্প পড়ে অনেকদিন মনে রাখার 5টি দুর্দান্ত সাইকোলজিক্যাল ও বৈজ্ঞানিক কৌশল যদি আপনার জানা থাকে তাহলে কেমন হয় বলুন তো। অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যাদের ফোনের প্রতি আকর্ষণ প্রচুর, ফলে তারা ফোন রেখে পড়তে বসলে পড়ায় মনোযোগ ধরে রাখতে পারে না। আবার অনেকের ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে বসে থেকেও কোনো লাভ হয় না, পড়া মুখস্থ হতে চায় না। ভালো ছাত্রছাত্রীদের কাছেও মোবাইল রয়েছে, তবে তাদের মোবাইল থাকা সত্ত্বেও তারা কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তারা মূলত এমন কিছু সাইকোলজিক্যাল কৌশল প্রয়োগ করে যার মাধ্যমে মোবাইলের এডিকশন কমিয়ে অল্প সময়ে বেশি পড়তে পারে এবং তা দীর্ঘদিন মনে রাখতে পারে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন 5টি সাইকোলজিক্যাল ও বৈজ্ঞানিক কৌশল যার মাধ্যমে আপনি ফোনের প্রতি এডিকশন কমিয়ে পড়াশোনায় মনোযোগ বাড়াতে পারবেন এবং অল্প সময় পরেই দীর্ঘদিন সেই পড়া মনে রাখতে পারবেন। ভিডিওর শেষে থাকবে একটি বোনাস সিক্রেট কৌশল। চলুন শুরু করি। কৌশল নাম্বার 1, ভিজুয়াল ফটোসাইন্থেসিস। এই কৌশলটি কোনো পড়াকে দ্রুত মুখস্থ করতে ও দীর্ঘদিন মনে রাখতে অত্যন্ত কার্যকরী। কৌশলটি কিভাবে প্রয়োগ করবেন? আপনি যখন পড়বেন তখন শব্দ বা বাক্যগুলোকে মস্তিষ্কে ছবি আকারে কল্পনা করুন। এতে আপনার পড়াগুলো খুব দ্রুত মুখস্থ হবে এবং সেটা দীর্ঘদিন আপনার মস্তিষ্কে থেকে যাবে। কৌশল নাম্বার 2, ফ্রিকশন এফেক্ট ভেরিওর মেথড। প্রতিদিন সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আপনি যেখানে পড়তে বসেন সেই ঘর থেকে আপনার ফোনকে অন্য একটি ঘরে রেখে আসুন অথবা অন্য একটি ঘরে চার্জে বসান। মস্তিষ্ক যখন কোনো কাজে বাধা দেখে তখন সে কিছু সময়ের জন্য সেই জিনিসটির প্রতি আকর্ষণ কম দেখায় এবং এই সময়টুকু আপনি পড়াশোনায় মন দিতে পারেন। একেই বলে ফ্রিকশন এফেক্ট। কৌশল নাম্বার 3, ডোপামিন রিডাকশন। মোবাইলের স্ক্রিনকে কম আকর্ষণীয় করুন। মোবাইলের স্ক্রিন যতক্ষণ রঙিন থাকবে ততক্ষণ আপনার সেটির প্রতি আকর্ষণ থেকেই যাবে। তাই আপনার মোবাইলের স্ক্রিন সেটিংস থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিন। সোশ্যাল মিডিয়ার সকল অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে ফেলুন। রঙিন স্ক্রিন, একটু পরপর আসা নোটিফিকেশন এবং মেসেজ আপনার ব্রেনের ডোপামিন বাড়ায়, যা আসক্তি তৈরি করে। কৌশল নাম্বার 4, প্লে স্টোরে সার্চ দিন ফোন লক ফর স্টাডি লিখে। অনেকগুলো অ্যাপ চলে আসবে, যে কোনো একটি অ্যাপ ডাউনলোড করে নিন এবং যতক্ষণ আপনি পড়বেন ততক্ষণের জন্য এই অ্যাপগুলোর মাধ্যমে আপনার ফোন লক করে রাখতে পারবেন এবং যতক্ষণ আপনি পড়াশোনা করবেন ততক্ষণের আগে ফোনের লক কিছুতেই খুলবে না। এটা আপনাকে ফোন থেকে দূরে রেখে পড়ালেখায় মনোযোগ দিতে সাহায্য করবে। কৌশল নাম্বার 5, সিঙ্গেল ফোকাস রুল। একবারে শুধু একটি টপিকই পড়ুন। মাল্টিটাস্কিং মনোযোগ নষ্ট করে। একদিনে যদি সব পড়ে ফেলতে চান তাহলে কিছুই পড়া হবে না। তাই একদিনে শুধু একটি টপিক পড়ুন। এভাবে অল্প দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বাড়াতে থাকুন। চলুন এখন একটি অত্যন্ত কার্যকরী বোনাস সিক্রেট কৌশল জেনে নেই। ফিক্সড ইউর স্টাডি এনভায়রনমেন্ট। যে জায়গায় আপনি পড়াশোনা করেন অর্থাৎ আপনার পড়ার টেবিল, সেই জায়গাটি যেন শুধু পড়ার জন্যই হয়। পড়ার টেবিলে বসে কখনো ফোন ইউজ করবেন না, তাহলে মস্তিষ্ক ধরে নেয় যে এটা ফোন ইউজ করার জায়গা এবং পরবর্তীতে যখন সেই টেবিলে পড়তে বসেন তখন মস্তিষ্কে বারবার ফোন ইউজের সিগন্যাল আসে। তাই পড়ার জায়গায় বসে কখনো মোবাইল ফোন ইউজ করবেন না। এই সাইকোলজিক্যাল ও বৈজ্ঞানিক কৌশলগুলো যদি কোনো স্টুডেন্ট তার প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে পারে তাহলে সে খুব ইজিলি ফোনের প্রতি এডিকশন কমিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়ে ভালো ছাত্র হয়ে উঠতে পারবে। ভিডিওটি আপনার কোনো আত্মীয় বা কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও ব্যাপকভাবে উপকৃত হতে পারে। গত ভিডিওতে কমেন্ট করেছিল টাঙ্গাইল থেকে রাকিবুল, মৌলভীবাজার থেকে জান্নাত, মানিকগঞ্জ থেকে প্রিন্স হাসান, ঢাকা কেরানীগঞ্জ থেকে সজিদ, জামালপুর থেকে নাইম সহ আরো অনেকে। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনার মনে হয় যে ভিডিওটা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।